2-12 ধারাতে বলা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ, যে মিসনে প্রফিট কেউ বলে, আবার কেউ বলে মেইন প্রফিট, যে যেভাবে উচ্চারণ করুক, এর বাংলা অর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা। অন্তর্বর্তীকালীন মুনাফা এটা কি, এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করে জানতে হবে, কারণ এখান থেকে এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে বিগত সালে কয়েকটা প্রশ্ন হয়েছে, বেশ কয়েকটা প্রশ্ন হয়েছে, লিখিত পরীক্ষাতে প্রশ্ন হয়েছে। এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এই ধারাটা 2-12 মিন্স প্রফিট বা মিসনে প্রফিট, যাকে বলে অন্তর্বর্তীকালীন মুনাফা, এর সংজ্ঞা 2-12 ধারাতে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে মিন্স প্রফিট বা মিসনে প্রফিট বা অন্তর্বর্তী মুনাফাটা কি, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে বলবো। হ্যাঁ, দেখো লাইভ কেটে যায় কিনা। যাই হোক, আশা করি আর সমস্যা হবে না। হ্যাঁ, মিন্স প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফাটা কি? এখন ধরুন যে একজন ব্যক্তির, হ্যাঁ এটা বলতে বোঝায়, আমি আগে সংজ্ঞাটা পড়ে নেই। এটা বলতে বেআইনি দখলদার ব্যক্তি সম্পত্তি হতে প্রকৃতপক্ষে যে মুনাফা লাভ করতে পারত বা সাধারণ বুদ্ধিমত্তায় যে মুনাফা লাভ করতে পারত, সুদসহ সেই মুনাফা কে বোঝায়। কিন্তু বেআইনি দখলদার ব্যক্তি সম্পত্তি থেকে যদি কোনো উন্নয়ন সাধন করে, এর ফলে যদি কোনো সৃষ্টি হয়, সেটা অন্তর্বর্তীকালীন মুনাফা হবে না। প্রশ্নটা বুঝতে হবে, অন্তর্বর্তীকালীন মুনাফাটা কি। এখানে ধরুন এটা হচ্ছে একটা ভূমি, এ নামক ব্যক্তির ভূমি, বি নামক ব্যক্তি জোরপূর্বক বেদখল করলো। হ্যাঁ, জোরপূর্বক, বেআইনি ভাবে হতে হবে, বেআইনি ভাবে বেদখল করলো। কোন ভাবে? যদি এই সম্পত্তিটা 10 শতক জমি ধরি, বি নামক ব্যক্তি, এর মালিক হচ্ছে এ হচ্ছে মালিক, মালিকটাকে এ, বি এই সম্পত্তি বেআইনি ভাবে বেদখল করলো। এখন মিন্স প্রফিটটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? এই সম্পত্তি থেকে সাধারণ বুদ্ধিমত্তায় বলা হচ্ছে, সাধারণ বুদ্ধিমত্তায় স্বাভাবিকভাবে যে মুনাফাটা হইতো, সেটাই হচ্ছে মিন্স প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা। আচ্ছা যাই হোক, লিখি না, সময় বেশি যাবে। সাধারণ বুদ্ধিমত্তায় ধরুন এই সম্পত্তিটা সে 2 বছর যাবত বেদখল করে রাখছে। এখন 2 বছর এই সম্পত্তি থেকে কত টাকা আয় হয়েছে সুদ সহ, সেটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন মুনাফা। তবে এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে ধরুন এই সম্পত্তিটা সে দখল করে, জোরপূর্বকভাবে দখল করে এই সম্পত্তিতে সে একটা ঘর তৈরি করলো, সেটাতে উন্নয়ন সাধন করলো। কি করলো? উন্নয়ন সাধন করলো। এই উন্নয়নের ফলে যদি কোনো মুনাফা হয়, সেটা মিন্স প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে না। যদি এই সম্পত্তিটা বেদখল করে সেখানে সে কি করলো, একটা ঘর নির্মাণ করলো, একটা বিল্ডিং নির্মাণ করলো, যদি কোনো সেখানে উন্নয়ন কাজ করলো, ওই উন্নয়নের ফলে যদি কোনো মুনাফা হয়, সেটা অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে এখানে গণ্য হবে না। এই বিষয়টা জানতে হবে। তাহলে অন্তর্বর্তীকালীন মুনাফা বলতে কি বোঝায়? সাধারণভাবে যে লাভটা হতো, সাধারণভাবে যে সুদ হতো, সেটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা। এখন এই যে বি নামক ব্যক্তি, এ নামক ব্যক্তির সম্পত্তি 10% সম্পত্তি দখল করলো, সেখানে সে কোনো উন্নয়ন সাধন করলো না, সেখানে সাধারণভাবে 2 বছর বেদখল করে রাখলো। 2 বছরে যে তার ক্ষতিটা হইল, এখানে সে কতটুকু লাভ করতে পারত, ওই লাভটুকুই হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা। যদি বি সেখানে কোনো উন্নয়ন করে, কোনো বিল্ডিং নির্মাণ করে, তার ফলে যদি আরো কোনো সুদ হয়, সেটা অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে না। এই বিষয়টা যদি জানেন, বুঝেন, এখান থেকে বিগত পরীক্ষায় কয়েকটা প্রশ্ন হয়েছে, আমি প্রশ্নগুলো করব, উত্তর করবেন। হ্যাঁ, আপনারা প্রশ্নগুলো করব, উত্তর করবেন, ঠিক আছে? স্যার, অনুর জন্য ছোট ছোট আইপিএস কিনে 3000 টাকা দাম হতে পারে। হ্যাঁ, আইপিএস তো লাগাইছি, অনেক বিগ আইপিএস, অনেক বড়, কিন্তু আজকে কেন যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে এটা বিচ্ছিন্ন হলো, এটাই তো বুঝতে পারলাম না। আমরা তো আইপিএস এর ব্যবস্থা করছি, হ্যাঁ, সর্বোচ্চ আইপিএস যেটা, সেটাই ব্যবস্থা করছি। যাই হোক, প্রশ্নটা হচ্ছে যে মিন্স প্রফিট বলতে কি বোঝায়, প্রশ্নটা করা হয়েছে, এটা 5ম বিজিএস পরীক্ষায় আসছে। মিন্স প্রফিট বলতে কি বোঝায়? অপশন ক, চুক্তি মোতাবেক দখল থেকে মুনাফা লাভ
অপশন খ অস্থায়ী কোনো সময়ের জন্য দখল লাভ, অপশন গ বেআইনিভাবে দখল করে লাভ, অপশন ঘ আইনগতভাবে দখল করে লাভ। উত্তর কি হবে অপশনে লিখুন। এখন মিন্স প্রফিট মামলাটা আপনাকে করতে হবে 3 বছরের মধ্যে। তামাদি হচ্ছে লিমিটেশন হচ্ছে 3 বছর। মিন্স প্রফিটের মামলা করতে হবে 3 বছরের মধ্যে, এটা মনে রাখবেন। এখন আরেকটা বিষয়, এই যে স্থাবর সম্পত্তি, মিন্স প্রফিট শুধু দাবি করা যাবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কিন্তু মিন্স প্রফিট দাবি করা যাবে না। শর্ত হচ্ছে যে এটা দাবি করা যাবে শুধুমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। শর্ত হচ্ছে তামাদি হচ্ছে 3 বছরের মধ্যে আপনাকে মামলাটা দায়ের করতে হবে এবং এটা প্রমাণ করতে হবে এটা সে অন্যায়ভাবে বেআইনিভাবে দখল করছে। সেখানে আপনি সাধারণ বুদ্ধিমত্তায় একটা লাভ করতেন, সেটাই হচ্ছে এখানে দাবি করতে হবে, সেটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা। আচ্ছা, অপশন গ হচ্ছে উত্তর, রাইট। দ্বিতীয় নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে না? কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে না? অপশন ক এক্স এল এর সম্পত্তি অন্যায়ভাবে দখল করে তা হতে লাভ পেল। অপশন খ অনুপ্রবেশকারী এক্স এল এর বাড়ি দাবি করে ও ভাড়া সংগ্রহ করে। অপশন গ এক্স এল এর সম্পত্তি অবৈধ দখল করে সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দিল। অপশন গ এক্স অনুমতি ছাড়া এল এর জমিতে চাষ করে লাভ করলো। কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে না প্রশ্নটা ছিল। অপশন ক এক্স এল এর সম্পত্তি অন্যায়ভাবে দখল করে লাভ করলো। অপশন খ অনুপ্রবেশকারী বাড়ি বানিয়ে ভাড়া সংগ্রহ করলো। অপশন ঘ এক্স এর সম্পত্তি অবৈধ দখল করে সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দিল। তাহলে উত্তর হবে অপশন ঘ বা সি। অনেকেই এখানে সঠিক উত্তর দিচ্ছেন, উত্তর হবে অপশন ঘ বা সি। এখন আমরা চলে যাব পরের প্রশ্নে। সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, মানে এই বিষয়টা বুঝতে পারছেন। এখানে লিখিত প্রশ্ন হতে পারে, আমি যতটুকু পড়াইছি এইটুকুই যদি লিখে দিয়ে আসেন, লিখিত পরীক্ষা 5 নম্বরের প্রশ্ন এই টপিকস থেকে থাকতে পারে। আমি যে বললাম অন্তর্বর্তীকালীন মুনাফা কখন হবে কখন হবে না, কিভাবে হবে, কত বছরের মামলা করতে হবে, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য 3 বছরের মধ্যে মামলা করতে হবে, বাদীকে প্রমাণ করতে হবে বেআইনিভাবে দখল করছে, সেখানে সাধারণ বুদ্ধিমত্তায় একটা লাভ হয়েছে, সেটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা। তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। মিন্স প্রফিট বলতে বোঝায় একজন ব্যক্তি কর্তৃক কোনো সম্পত্তি হতে প্রাপ্ত মুনাফা যা সে সম্পত্তিতে উক্ত ব্যক্তির অপশন ক বৈধ দখলে আছে, অপশন খ অনুমতিক্রমে দখলে আছে, অপশন গ আইনসঙ্গত দখলে আছে, অপশন ঘ অন্যায়ভাবে দখলে আছে।